নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো আমাদের চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করার জন্য যে এক্সারসাইজ বা ব্যায়াম, সেগুলো। চোখ হলো আমাদের কাছে অমূল্য সম্পদ। চোখকে অবহেলা করা উচিত নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে চোখের যত্ন আমাদের নিতে হবে, সে ছোট বয়স থেকে শুরু করে আর বৃদ্ধাবস্থা পর্যন্ত। ছোট বয়স থেকে যদি ঠিক করে চোখের যত্ন নেওয়া যায়, প্র্যাকটিক্যালি ভিটামিন এর অভাবে চোখের যাবতীয় সমস্যা দেখা দেয়। আর বৃদ্ধাবস্থাতে কি হয়, চোখের যে মাসেলসগুলো আছে বা নার্ভসগুলো আছে সেগুলো ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অকেজ হয়ে যায়, যার ফলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। তো সেই কারণে অবশ্যই দৃষ্টিশক্তি উন্নত প্রত্যেক দিন রাখবার জন্য আপনারা এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে আপনারা হয়তো ভাবছেন যে আমি তো চোখে চশমা পরে বসে আছি, আবার আপনাদেরকে দৃষ্টিশক্তি উন্নত করার কথা বলছি। হ্যাঁ, আমি সেই কারণেই বলছি, কারণ আমি আজ এই যে চোখে দেখতে পাচ্ছি, এর পেছনে কিন্তু যোগ, আসন এবং প্রাণায়াম বিশেষ করে ভীষণভাবে কার্যকরী ভূমিকা নিয়েছে। একটা সময় এসেছিল যখন আমার রেটিনা ছিঁড়ে গিয়ে আমার চোখ পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, আমি কিছু দেখতে পেতাম না। ধীরে ধীরে সেখানে চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরে আসে এবং 6 মাস সময়ের মধ্যে দৃষ্টি ফিরে আসে। কিন্তু ভালোভাবে যে দৃষ্টিটা ফিরেছিল তা নয়, দুমড়ানো মুচড়ানো সব কিছু জিনিস দেখতাম, পড়েও যেতাম। তো আমি পরবর্তী সময়ে যখন ডাক্তারদের কাছে চেক আপ করেছি, ডাক্তাররা আমার কাছে একটা কথাই বলেছেন যে আমার যে সমস্যাটা আছে সেটা নট কিউরেবল। আর আমি আসন প্রাণায়াম করছি বলেই আমি এখনো পর্যন্ত ঠিকঠাক দেখছি, না হলে ওনাদের কাছে কোনো আনসার নেই। সত্যি কথাই, ওনাদের কাছে আনসার দেবার মতো ছিল না, কারণ ওনারা যখন শেষ মুহূর্তে কিছু পেলেন না, আমাকে স্টেরয়েড দিয়েছিলেন। আজ থেকে বহু বছর, প্রায় ধরুন 99 সালের কথাই বলি, 99-এ আমাকে স্টেরয়েড দিতে শুরু করে। তো স্টেরয়েডের জন্য আমার শরীরে অন্য অনেক রকম কমপ্লিকেশন এলেও সেগুলোকে কিন্তু এই যোগ, আসন, প্রাণায়ামের দ্বারাই আমি প্রতিহত করে রেখেছি। আর এখনও যেটুকু দেখতে পাচ্ছি এটা ঈশ্বরের কৃপা, আসন প্রাণায়াম করছি বলেই দেখতে পাচ্ছি। সেই কারণেই আপনাদেরকেও আজকে উৎসাহিত করতে এসেছি যে আপনারাও প্রত্যেক দিন এগুলো করুন, দেখবেন চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ, যার ক্রিটিক্যাল সমস্যা আছে তিনি যেটা করবেন না, ঠিক আছে, আর বাকি যেগুলো অবশ্যই করবেন সেটা আমি আজকে উল্লেখ করে দেবো কী করবেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমার চোখ কিন্তু রিউম্যাটিক ছিল। রিউম্যাটিক মানে এই যে আমি চোখ ডান দিকে বাঁ দিকে উপরে নিচে ঘোরাবো, আমি আইবলকে ঘোরাতে পারতাম না। আইবল স্টিফ হয়ে থাকতো, ভীষণ যন্ত্রণা করতো। ডান দিকে বাঁ দিকে তাকাতে গেলে আমাকে ঘাড় ঘুরিয়ে তাকাতে হতো। আমি ওপরে নিচে সামনে পেছনে কোনোভাবেই আইবলকে ঘোরাতে পারতাম না। আই ফ্ল্যাশিং হতো, মনে হতো আগুনের বল একটা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এই যাবতীয় সমস্যা কিন্তু আমি কাটিয়ে উঠেছি এই প্রাণায়াম, আসন, এক্সারসাইজের মাধ্যমে। তাই আপনাদের কাছেও আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি, যাতে করে আপনারাও সুস্থ থাকেন এবং আপনারা যারা এই যে ছোট বাচ্চারা আছে তাদের আগে থেকেই যদি এক্সারসাইজ করান তাহলে কিন্তু তারা অবশ্যই ভালো থাকবে। কারণ আজকের বাচ্চারা ছোট থেকেই কিন্তু চশমা পড়ছে। তো সেই কারণে আমার চশমা পরা নিয়ে নিশ্চয়ই আশা করি আপনাদের কোনো প্রশ্ন আর থাকবে না। আমি অবশ্যই চশমা খুলেও এখন অনেক কিছু দেখতে পাই,
তবে যেখান দিয়ে লেজার দেওয়া হয়েছে সেই পয়েন্ট দিয়ে ভিশন আসে না, কারণ ভেতরে যে রক্ত জমাট বেঁধে গিয়েছিল সেটাকে লেজার দিয়ে পোড়ানো হয়েছিল। তো যাই হোক, এত কিছু কাণ্ডের পরেও কিন্তু আমি আজও দেখতে পাচ্ছি। তো এখন আমি চশমাটা রাখলাম, এবার আজকের যে এক্সারসাইজগুলো সেগুলো আমি এবার শুরু করব। আপনারাও আমার সাথে সাথে করুন এবং প্রতিদিন অভ্যাস করুন। এটা বাস্তব সত্য এবং এই বাস্তব অভিজ্ঞতার থেকেই কিন্তু আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখতে দেখতে করতেও থাকবেন। আর আপনারাও খুব ভালো থাকুন। এই রূপ রস বৈচিত্র্যময় রঙিন এই পৃথিবীকে যেন আপনারা উপভোগ করতে পারেন, সেটাই আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি। আর আপনারা অবশ্যই ভিটামিন এ জাতীয় খাবার খাবেন আর একটু প্রাণায়াম করবেন প্রত্যেক দিন। আর চোখের অসুবিধায় অবশ্যই কপালভাতি প্রাণায়াম করবেন না। তো অনেক কথাই বলছি, তো এখন অবশ্যই আমি এক্সারসাইজে আসব। তো আপনারা চেয়ারে বসে করুন, বিছানায় বসে করুন, ছাদে বসে করুন, আর যেভাবেই হোক আপনারা বসে করুন। তো চলুন, চোখটা বন্ধ করুন, ডিপ ব্রিদিং নিন, ধীরে ধীরে ডিপ ব্রিদিং নেবেন, মনকে শান্ত করুন। এবার আস্তে আস্তে চোখ খুলুন, সোজা তাকাবেন। তাকাবার পর একবার আইবলটা ওপরে, একবার নিচে, একবার ওপরে করুন, আবার নিচে, আবার ওপরে, আবার নিচে। এইভাবে আপনারা 5 থেকে 10 মিনিট অবশ্যই অভ্যাস করবেন। টপ অ্যান্ড বটম, ওপরে নিচে, ওপরে, এইভাবে আপনারা প্রত্যেক দিন করুন। এবার আমি এবার আঙুল দিয়ে করছি, এইভাবে আঙুল সামনে রেখেও করতে পারেন, এটাও অনেক সুবিধা হবে। আঙুল অনুযায়ী আপনি চোখের আইবলকে ওপরে নিয়ে যান, আবার আঙুলটাকে ধীরে ধীরে নিচে নামিয়ে নিয়ে আসুন, আইবলটাকেও নিচে নামান, আবার ধীরে ধীরে ওপরের দিকে নিয়ে যান, চোখের আইবলটা ওপরে, আবার আইবলটাকে ধীরে ধীরে আঙুলের সাথে সাথে নিচে নামান। এইভাবে আপনারা 5 বার, 10 বার, 15 বার অবশ্যই করুন। তারপর আবার চোখটাকে একটু বন্ধ করে নেবেন। এবারে আবার হাতের আঙুলটাকে সামনে রাখুন। এবার আমরা সাইডে করব। সাইডে কিভাবে নিয়ে যাচ্ছি দেখুন, ডান দিকে বুড়ো আঙুলটাও যাচ্ছে এবং বুড়ো আঙুল অনুযায়ী আইবলটাও ডান দিকে ঘুরে যাচ্ছে। আবার ধীরে ধীরে হাতকে সামনে নিয়ে আসুন, আবার ধীরে ধীরে ডান দিকে নিয়ে যান, আইবলটাও ধীরে ধীরে ডান দিকে ঘোরান। আবার ধীরে ধীরে হাত আঙুলটাকে নিয়ে আসুন, আইবলকেও সামনে নিয়ে আসুন। আবার ডান দিকে নিয়ে যান আইবলটা, আবার ডান দিক থেকে সামনের দিকে নিয়ে আসুন। এইভাবে আবার বাঁ দিকেও করব। বাঁ দিকের বুড়ো আঙুলটাকে সোজা করুন, ধীরে ধীরে বাঁ দিকে নিয়ে যান, আইবলের সাথে সাথে বাঁ দিকে ঘুরবে। আবার হাতটাকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসুন, আইবলও বুড়ো আঙুলের দিকে রেখে নিয়ে আসবেন। আবার ডান দিকে নিয়ে যান, আবার সামনের দিকে নিয়ে আসুন, বাঁ দিকে নিয়ে যান, আবার সামনের দিকে ধীরে ধীরে নিয়ে আসুন। এইভাবে আপনি 5 বার, 10 বার, 15 বার করুন। করার পরে এবারে ডান দিকে বাঁ দিকে আঙুল ছাড়াই তাকান। অভ্যেস হয়ে গেলে আপনি ডান দিক বাঁ দিক এইভাবে একবার ডান দিকে আইবল নিয়ে যান, একবার বাঁ দিকে ধীরে ধীরে করবেন। তো এইভাবে
করার পরে 5 মিনিট বলবো না, 5 বার 10 বার করবেন। এবারে আমরা ডান দিকের কর্নার আর ডান দিকের নিচের কর্নারে দেখুন বুড়ো আঙুলটা ধীরে ধীরে ডান দিকের ওপরে নিয়ে গেলাম, চোখের আইবলও ডান দিক, আবার নিচের দিকে নিয়ে আসছি বাঁ দিকের কর্নার, আবার ধীরে ধীরে ওপরের ডান দিকের কর্নার, আবার হাত নামিয়ে আনুন, আইবলও নিচের দিকে এসে বাঁ দিকের কর্নারে, আবার ডান দিকের ওপরের কর্নারে নিয়ে যান আইবলকে, আবার ধীরে ধীরে আইবলকে বাঁ দিকের কর্নারে নিয়ে আসুন। এইভাবে 5 বার 10 বার করবেন। আবার বাঁ দিকে হাতটা সোজা রাখুন, আস্তে আস্তে বাঁ দিকের কর্নারে চোখের কর্নারে তাকান, হাতের আঙুলের দিকে দৃষ্টি রাখুন, আবার ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসুন ডান হাতের নিচের কর্নারের দিকে, নিচের দিকের কর্নার, আবার সেখান থেকে বাঁ দিকের ওপরের কর্নারে নিয়ে যান, আবার আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে আসুন, আবার বাঁ দিকের ওপরের কর্নারে নিয়ে যান, আবার ধীরে ধীরে আইবলটাকে নিয়ে এসে ডান দিকের কর্নারের দিকে তাকাবেন, আবার বাঁ দিকের ওপরের কর্নারে, আবার ধীরে ধীরে ডান দিকের কর্নারে নিয়ে আসুন। এইভাবে অবশ্যই করবেন। এবারে আঙুল ছাড়া করুন, একবার ডান দিকের কর্নারে তাকান, আবার ডান দিকের কর্নার থেকে বাঁ দিকের নিচের কর্নার, এইভাবে বাঁ দিকের ওপরের কর্নার, ধীরে ধীরে ডান দিকের নিচের কর্নার, আবার বাঁ দিকের ওপরের কর্নার, ধীরে ধীরে ডান দিকের নিচের কর্নার, আবার বাঁ দিকের কর্নারে নিয়ে যান চোখের, আবার ডান দিকের কর্নারে নিচের দিকে। এইভাবে 5 বার 10 বার অবশ্যই করুন। করার পর চোখটাকে বন্ধ করুন, বন্ধ করে ডিপ ব্রিদিং করুন। চোখকে একটু রেস্ট দিতে হবে, প্রত্যেকটার মাঝে মাঝেই একবার করে রেস্ট নিয়ে নেবেন। আমি 3টের পরে করলাম, আপনারা প্রত্যেকটার পরে পরেই রেস্ট দেবেন, চোখকে রেস্ট দিয়ে দিয়ে করবেন। এরপর আমরা চোখটাকে রোটেশন করব। এর ফলে কী হবে, চোখের নার্ভগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে বা আমাদের মাসেলসগুলো যেগুলো চোখে ইলাস্টিসিটি হারাচ্ছে, সেগুলো কিন্তু শক্তিশালী হয়ে পড়বে। এবার আমি রোটেশন করব ডান দিক থেকে বাঁ দিক, হাতের আঙুলটা নিয়ে আস্তে আস্তে গোল করে ঘোরান, আইবলটাও সাথে সাথে ডান দিক থেকে বাঁ দিকে হয়ে নিচের দিকে, আবার ডান দিক থেকে হাতটা ঘোরান, আইবলটাও হাতের সঙ্গে সঙ্গে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরে নিচের দিকে, আবার ডান দিক থেকে ধীরে ধীরে ঘোরান, আইবলও তার সাথে সাথে ঘুরবে। এবারে চোখটাকে বন্ধ করুন, একটু রেস্ট নিন, এর সঙ্গে ডিপ ব্রিদিং করুন। এবার বাঁ দিক থেকে ডান দিক, বাঁ হাতটা বাঁ দিক থেকে সোজা করে ওপরের দিক থেকে নিচের দিকে নামবে, আইবলও তার সাথে সাথে ঘুরবে। আবার বাঁ দিক থেকে নিয়ে যান ধীরে ধীরে, আইবলটাকে ওপর থেকে ঘোরান, আবার বাঁ দিক থেকে ঘোরান, আবার বাঁ দিক থেকে ঘোরান, এবারে আবার চোখটাকে একটু রেস্ট দিন, চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করুন। আবার চোখটাকে রেস্ট দিয়ে নিয়ে আবার এমনি হাত ছাড়াই ঘোরাবো। চোখের অভ্যেস হয়ে গেলে এইভাবেই ঘোরাবেন, ডান দিক থেকে বাঁ দিক 5 থেকে 10 বার ঘোরাবেন, আবার বাঁ দিক থেকে ডান দিক।
আবার চোখটাকে বন্ধ করে একটু রেস্ট দিন, ডিপ ব্রিদিং করুন। এবারে বুড়ো আঙুলটা ডান হাতে নাকের গোড়ায় রাখুন, আস্তে আস্তে সামনের দিকে হাত আঙুলটা দূরে সরান, সাথে সাথে আইবলটাও দূর থেকে কাছে। আবার বুড়ো আঙুলের সাথে সাথে আইবলটা বুড়ো আঙুলের দিকেই তাকিয়ে থাকবেন, আবার নাকের কাছে নিয়ে আসবেন। আইবলটাও ওই অনুযায়ী মুভ করবে। এবারে বাঁ হাতটা তুলুন, বাঁ হাতের বুড়ো আঙুলটাও নাক বরাবর সোজা করে রাখবো, কিন্তু তার আগে চোখ বন্ধ করে আবার একটু রেস্ট নিয়ে নেব এবং ডিপ ব্রিদিং করব। এবার চোখটাকে পিট 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 করব, আর একবার করবো। এবারে চোখটাকে চেপে বন্ধ করব আর বড় করে খুলব। চোখটাকে চেপে বন্ধ করুন, আবার বড় করে খুলে দিন। একবার চোখটাকে চেপে বন্ধ করবেন, একবার বড় করে খুলবেন। এতে করে চোখের আশেপাশের মাসেলসগুলো মধ্যে ব্লাড সার্কুলেশন হবে, ফলে চোখের দৃষ্টিশক্তিটা বাড়বে। আবার চোখটা বন্ধ করুন, করে এবারে হাতের তালুটাকে ঘষে ঘষে গরম করুন। গরম তালুটা গোল করে চোখের ওপরে রাখুন, গরম তাপটাকে অনুভব করুন, আস্তে আস্তে সরিয়ে দিন। আবার একবার হাতের তালুটাকে ঘষে গরম করুন। হাতটা এরকম গোল থাকবে, মাঝের অংশটা চোখের ওপরে রাখবেন। কিছুক্ষণ রেখে আস্তে আস্তে আবার হাতটাকে সরিয়ে দিন। আবার হাতের তালুটা ঘষে ঘষে গরম করুন, চোখের ওপরে রাখুন। ধীরে ধীরে হাতটাকে সরিয়ে দেবেন, তার আগে চোখটাকে খুলুন, আবার বন্ধ করে দিন। এবারে করব একটু অনুলোম বিলোম প্রাণায়াম। তো অনুলোম বিলোম প্রাণায়াম প্রত্যেক দিন করবেন, কপালভাতি করবেন না। কপালভাতির চেয়ে অনুলোম বিলোম প্রাণায়াম ভীষণ এফেক্টিভ আপনার দৃষ্টিশক্তিকে উন্নত করার জন্য। তো বাঁ হাতকে ধ্যান মুদ্রায় রাখুন, বাঁ নাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাকে নিন, বাঁ নাকে ছাড়ুন। প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, খুব ক্রিটিক্যাল অবস্থা থাকলে আধা ঘন্টাও আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন। এই অনুলোম বিলোম প্রাণায়াম করলে আমাদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে উন্নত হয়। আস্তে আস্তে ছেড়ে দিন। এইভাবে প্রত্যেক দিন আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করুন, ডিপ ব্রিদিং করুন। চোখ আপনার অবশ্যই ভালো থাকবে। চোখের নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া বা বয়সকালে দৃষ্টিশক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে তো আপনি মুক্তি পাবেনই, আপনার চোখের চশমাও আস্তে আস্তে সরে যাবে। এরপর আমি একটি আকুপ্রেশার দেখাবো, চোখের আকুপ্রেশার। এই যে দুটো আঙুল, মধ্যম আঙুল এবং তর্জন আঙুলের যে মাঝখানটা, যেখানটা তালু স্পর্শ করছে, ওই জায়গায় 2 থেকে 5 মিনিট প্রতিদিন ডিপ ব্রিদিংয়ের সঙ্গে আপনি আকুপ্রেশার দিন। এটা আমাদের চোখের পয়েন্ট। এই পয়েন্টে আকুপ্রেশার দিলে চোখের ভালো কাজ হয়, চোখ আমাদের ভালো থাকে। অবশ্যই সময় ডিপ ব্রিদিং করবেন। এইখানে যেমন দেবেন, এর সাথে সাথে আপনারা এই পাশের যে আঙুল আছে, এই আঙুলগুলোতেও কিন্তু দিয়ে দেবেন।
মধ্যম আঙুল এবং তর্জনীটাতেও পুরো আস্তে 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 চাপ দেবেন। আর প্রতিদিন সকালেও করুন, বিকেলেও করুন। এর ফলে আপনারা খুব ভালো থাকবেন। আর এই প্রসঙ্গে একটা কথা বলবো যে আমারই পরিচিত একজন, যার দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল, সে কিন্তু সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এটা পরে বলবো নিশ্চয়ই প্রসঙ্গ। তার আগে হাতটাকে গরম করুন, গরম করে ঘষে আবার চোখের ওপরে লাগান। চোখের ওপরে লাগিয়ে আস্তে আস্তে আবার ছেড়ে দেবেন। তো আপনারা এইভাবে প্রতিদিন করলে আপনাদের দেখবেন আস্তে আস্তে চশমা আর পড়তে হবে না। আর যেটা বলছিলাম, যে ভদ্রলোকের দৃষ্টিশক্তি ফিরে এসছে, ভেলোর থেকে তাকে বলেই দিয়েছিল যে তার দৃষ্টিশক্তি আর ফিরবে না, কিন্তু তিনি 5 বছর টানা আসন প্রাণায়াম অভ্যাস করে তার 5 বছর বাদে আস্তে আস্তে দৃষ্টিশক্তি ফিরে আসে। এটা হলো একটা ভীষণ সুন্দর উদাহরণ যে আসন প্রাণায়াম করলে দৃষ্টিশক্তিকে উন্নত করা। আর ডায়াবেটিস রোগীরা তো অবশ্যই প্রতিদিন করবেন, কারণ ডায়াবেটিসের রোগীদের চোখ আগে আক্রান্ত হয়। তা চোখকে ভালো রাখার জন্য আপনারা প্রতিদিন অভ্যাস করুন। ভালো থাকুন। আজ এই পর্যন্তই।